গ্যাস আজ আমি আপনাদের সামনে ছোট একটা টিপস নিয়ে আসলাম। যে টিপসটি হচ্ছে কিভাবে আপনি হ্যাকিং একটা ইউআরএল দিয়ে কিভাবে যে কারো আইডি হ্যাক করবেন। আসলে এই ইউআরএলটার মেয়াদ থাকে 1 বছর। তো আমি প্রথমে আমার একটা ব্রাউজারে যাইলাম। তো যে ইউআরএলটার কথা বলতেছি, ইউআরএলটা হচ্ছে ইউনাইটেড কিংডম মার্কিন যুক্তরাজ্যের থেকে একটা ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট। ওই ওয়েবসাইট থেকে একটা পেমেন্ট করে আনতে হয় আর কি। তো আমি আমার ফেসবুকে লগ ইন করলাম। দেখুন, আমার একটু ফলো করুন। দেখুন, এখানে আমার আইডিটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দেখতে পাচ্ছেন, আইডিটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো আজ যে উদ্দেশ্য করে একটা আইডি উদ্দেশ্য করতে হবে, কার আইডিটা হ্যাক করব, আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেখাবো কীভাবে আপনি কারো আইডি হ্যাকিং করবেন। সো কোনো যদি প্রয়োজন হয় বা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমার নাম্বার তো দেখছেন, ইমো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। ওই নাম্বারে আপনি আমার সাথে কথা বলতে পারেন। ইমোতে কন্ট্যাক্ট করে আমি আমার পার্সোনাল নাম্বারটা দেবো আর কি। এখন উদ্দেশ্য করতে হবে, কার আইডিটা হ্যাক করতে হবে। সো ফলো মি নাও। এখানে দেখুন 5টা কমেন্ট। আগে দেখি কে কে কমেন্ট করছে। যদি যাকে চিনি না তাকে একটু হ্যাকিং করবো, কারণ আমার পরিচিত কাউকে হ্যাকিং করে তো প্রয়োজন নয়। রাফেজ আক্তার, ওনাকে আমি চিনি। সাকসেস সুবর্ণা, ওনাকে অবশ্যই চিনি না। তো ওনাকে দেখি কী অবস্থা। ওনার আইডিটা এখন একটু ফলো করবো আর কি। বেলিয়ে স্যাডের তো দুঃখ অবশ্যই জানেন, বেলিয়ে। তো আমি এটা একটু ফলো করবো কার আইডিটা কি। তার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ডেফিনেটলি আমি এখানে ফলো করতে হবে যে একটা বুকরা পরা ফটো, প্রোফাইল ফটো। দেখুন, এরকম একটা নাম হচ্ছে সুবর্ণা আক্তার, সুবর্ণা জাহান। তো আজ ফলো করব, এই আইডিটা আমি হ্যাক করব। সো ফলো মি। তো আমি তার এভাইটে গেলাম। তো এভাইটে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন অবশ্যই, যে অপশানটা ছাড়া কখনোই ফেসবুক হ্যাক হবে না। যে কি মানে যতই ফেসবুক হ্যাক করতে চাও না, এ ফেসবুক কন্ট্যাক্ট এই অপশানটা ছাড়া আপনি কখনোই ফেসবুক হ্যাক করতে পারবেন না, যে কোনো ফেসবুক হোক। অনেক ধরনের ফেসবুক হ্যাকিং আছে, কিন্তু এটা প্রয়োজনীয় হবে। সেজন্য আমি এটা কপি করে নিলাম, /014CALL। এটা আমি কপি করলাম। তো কপি করে জাস্ট এখন আমি আইডিটি ফলো করলাম, হ্যাকিং করবো। তো দেখুন, আমার এখানে ডোনাল্ড ট্রাম্প, যে এখানে আমি লগ আউট করলাম, আমার সাইটটি, আমার ফেসবুকটা লগ আউট করলাম। সো এখন একটু ফলো করুন। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আর দয়া করে সাবস্ক্রিপশন তো করবেনই, অবশ্যই আমি হেল্প করব আপনাদেরকে। সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে আমার কাছ থেকে হ্যাকিং শিখে, আমার অনলাইনে অনেক ভিজিটর আছে। যেমন আপনি ফেসবুক ভিডিওটা দেখতেছেন, ঠিক এরকম অনেকে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে কাজ শিখেও, ফেসবুক হ্যাকিং শিখেও। তো আপনিও শিখতে পারবেন, সমস্যা নেই। আমি হেল্প করবো, অবশ্যই ডেফিনেটলি হেল্প করব। তো দেখুন, এরকমটা আসছে। তো আমি আবার রিফ্রেশ করলাম। দেখুন, এখন লগ আউট হয়ে যাবে। সো ফলো মি। তো দেখুন, লগ আউট হয়ে গেছে। এখন আমি যেটা ফলো করেছিলাম এটা তো এখন 5টা করবো আবার। দেখুন, স্লেজ দেওয়া আছে, /014CALL। এখন আমি ভুল পাসওয়ার্ড দেবো আর কি। আমি ভুল পাসওয়ার্ড দিলাম। আরেকটা আমার গুরুত্বপূর্ণ একটা কথা খুব মনে রাখবেন, যখন ফেসবুকে লগ ইন করেন, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এখানে কিন্তু আপনার ইমেল বা ফোন নাম্বার দিতে হয়। কিন্তু ফোন নাম্বার, ইমেল ছাড়াও ফেসবুক লগ ইন হয় কীভাবে? /014CALL এটা দিয়ে। যে কারো প্রত্যেকটা আইডির এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি নাম্বার অথবা ইমেল ছাড়াও ঢুকতে পারবেন। ইমেল আর নাম্বারের জায়গায় যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিন ফেসবুকে, তো অবশ্যই লগ ইন হবে। কিন্তু আমি 3বার ভুল দিলাম, পাসওয়ার্ড 3বার ভুল দিলাম। পাসওয়ার্ড 3বার ভুল দেওয়ার পর ফরগেট পাসওয়ার্ডে আমি চলে গেলাম। জাস্ট ফলো মি। দেখুন, এখন চলে আসছে সুবর্ণা জাহান। দেখুন, সুবর্ণা জাহান এখন দেখাচ্ছে যে কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে একটা ইমেল আছে, তার ইমেলে পাসওয়ার্ডটা চলে যাবে। কিন্তু তার ইমেলের পাসওয়ার্ডটা আমি কীভাবে পাবো? ডেফিনেটলি আই ডোন্ট নো। এখন পাবো না এই পাসওয়ার্ডটা, কিন্তু আমি কন্টিনিউতেই ক্লিক করলাম। আমি জানি পাবো না, তবুও কন্টিনিউতে ক্লিক করলাম। তো ফলো মি, ক্লিক করুন, আপনিও ক্লিক করে নিন। দেখুন, একটু স্লো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্লাসটা রিফ্রেশভাবে দেখেছেন, এই জন্য আমার জাম হয়ে গেছে, সেই জন্য আমি রিস্টার্ট দিলাম আর কি। দেখুন, একদম চলে আসছে 6 ডিজিট কোড, মানে
সই করে একটা লেটার আপনার ইমেলে চলে গেছে, এই কনফার্ম ইমেলের নাম্বারটা এখানে বসান, বাস হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো সেটা নেই, সেজন্য আমার একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা হচ্ছে tinyy.c/fb পাসওয়ার্ড। তো আমি এটি দিয়ে এন্টার করলাম, এটা অবশ্যই মনে রাখতে হবে tinyy.c/fb পাসওয়ার্ড। আমি এটা দিয়ে এন্টার করলাম। সো দেখুন কি একটা পেজ আসে, একটু ফলো করবেন। অবশ্যই আমার নেটটা একটু স্লো, সেজন্য এরকমটা দেখাচ্ছে। ফলো করুন, ধৈর্য ধরুন এবং আমার সাথে কন্ট্যাক্ট করে হ্যাকিংটা শিখতে পারেন। অবশ্যই আমি হেল্প করব। দেখুন এরকম একটা পেজ আসছে, দেখতে পাচ্ছেন, একটু ফলো করুন। দেখুন এরকম একটা পেজ আসছে। সো ডেফিনেটলি এখন কি করতে হবে, সেই আইডিটা কিন্তু আসছিল 014CALL, দেখতে পাচ্ছেন, কিন্তু আমি 014CALL এটার সাথে বসাইলাম tinyy.c/fb পাসওয়ার্ড 014CALL, যার কন্ট্যাক্ট নাম্বারটা ছিল, কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে সাথে বসাইলাম। আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসাতে পারবেন। আমি সরি, ব্যাক হয়ে গেছে। দেখুন এখানে আমি tinyy.cc/fb পাসওয়ার্ড 014CALL। দেখুন এখন ইন্টার দিলাম আমি, অবশ্যই আপনি দিবেন গো ইন্টার। আমি গো ইন্টারেতে ক্লিক করলাম। সো দেখুন এখন একটা পেজ চলে আসবে, নিউ পাসওয়ার্ড, কারেন্টলি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তিনটা অপশন আসবে চলে। দেখুন এখানে কারেন্টলি পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আর রিটাইপ নিউ পাসওয়ার্ড। এখন আপনার ইচ্ছা মতো সেম পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নাকি, সেম যে কোনো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু সেম আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9। সো দেখুন এখানে একটা অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড, ওইটাতে অবশ্যই ক্লিক করতে হবে। দেখুন একটা অপশন অবশ্যই দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, যে ওই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন এই অপশনটাতে ক্লিক করার পরে দেখুন কি হয়েছে। এখন দেখুন লগ আউট সুবর্ণা আক্তার, এখানে দেখাচ্ছে যে সাইটটি হ্যাকিং হয়ে গেছে, সুবর্ণা জাহান। সো দেখুন তার যে প্রোফাইলের পিকচারটা চলে আসছে। দেখুন কিভাবে হ্যাকিং করছিলাম যে tinyy.cc/fb পাসওয়ার্ড, এটা হচ্ছে একটা হ্যাকিং লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার নামে, এটা আমার নামে রেজিস্ট্রেশন, আপনার নামে কিভাবে করবেন সেটা একটু দেখুন। এই সাইটটিতে যাবেন, এই সাইটটিতে যাওয়ার পর নাম হচ্ছে HEKING hacking25.wapka.me। এই সাইটটিতে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যাকিং বাংলা টিউটোরিয়াল। হ্যাকিং বাংলা টিউটোরিয়ালে ক্লিক করার পর দেখুন HEKING25.wap.me hacking25.wapka.me এই সাইটটিতে যাবেন। অবশ্যই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক হ্যাক, ওটাতে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আসছে। দেখুন দেখাচ্ছে নেম, তারপর FB URL, ইমেল, তারপর মানি, তারপর ক্রেডিট কার্ড, তারপরে স্টাই সানডে অথবা স্টাই থার্সডে, এরকমটা একটা অপশন আসছে। তো অপশনটাতে ক্লিক করলে বাস আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি কিভাবে ফেসবুক লিঙ্কটি তৈরি করবেন সেজন্য আমি আবার দেখাচ্ছি m.facebook.com, যে সাইটটি এখানে হ্যাকিং করছি তার নামটি দেখাচ্ছি। দেখুন এখানে তার প্রোফাইল পিকচারটা চলে আসছে। দেখুন এখানে নামটা দেখুন সুবর্ণা জাহান। হ্যাকিং হয়ে গেছে। তো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রিপশন অবশ্যই করবেন। ধন্যবাদ।